This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। হাইকোর্টের নির্দেশের পরও অচলাবস্থা কাটল না টলিপাড়ায়। পরিচালক কিংশুকদের ছবির শুটিংয়ে বাধা দেওয়ার অভিযোগ। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচরিতা রয়েছেন। সুচরিতা, বিস্তারিত জানাও এই বিষয়ে। একদম, দেখো যে ফেডারেশন বনাম পরিচালকদের মধ্যে যে সমস্যা, যেটা আমরা জানি যে আদালতে পৌঁছে গেছে, সেটা কিন্তু এখনো পর্যন্ত সেই সমস্যার কোনো সুরাহা হয়নি। এই জায়গাতেই আজকে সারাদিনের মতো শ্যুট হওয়ার কথা ছিল, এবং এই যে শ্যুট হওয়ার কথা ছিল সেটা কিন্তু শ্যুটটা হচ্ছে না। এবং এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ যে এখানের পরিচালক, প্রযোজক, তারা কিন্তু সবাই বসে আছে, এবং এই যে ঘরগুলো এখানে যেখানে শ্যুট হওয়ার কথা ছিল, গিল্ডের তরফ থেকে, মানে পরিচালকদের দাবি যে গিল্ডের তরফ থেকে কোনোভাবেই তাদের সঙ্গে যোগাযোগ করেনি, বা গিল্ডের কোনো যারা রয়েছেন, যারা প্রতিদিন কাজ করেন, এই তারা কিন্তু কেউ এসে পৌঁছাননি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কবিদারা রয়েছেন আমাদের সঙ্গে, কিংশুক দে রয়েছেন, এবং তারা সারাদিন নানান রকম পরিকল্পনা করার পরও কিন্তু এখানে শেষমেশ করতে পারলেন না শুটিংটা। এই যে শুটিংটা হলো না কবিতা, এরপর তোমাদের নেক্সট স্টেপ কি হতে চলেছে? এমনিতেই তো আদালতের একটা ডেট আছে সামনে, আমরা আদালতকে জানাবো, এবং আগের যে হিয়ারিং ছিল তাতে আদালত আমাদের জানিয়েছিলেন যে আমাদের শুটিং যদি আটকানো হয় তাহলে যেন আমরা রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের সচিবকে জানাই। সেটা অফিসিয়ালি আজকে আমরা জানাবো যে আবার আদালতের যে নির্দেশ তারা সেটা মানেননি। এইবারে সরকারকে এবং আদালতকে এর পরবর্তী পদক্ষেপ নিতে হবে, এটা জানাবো আমরা অবশ্যই। একদম, বুঝতেই পারছো যে পরিচালকরা যারা এই পরিচালক সংগঠনের সঙ্গে এখনও যুক্ত রয়েছেন, তারা কিন্তু এবার তথ্য সংস্কৃতি দপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন, এবং মহামান্য আদালত বলার পরও যখন কোনোভাবেই এই সুরাহা হচ্ছে না, সমস্যার সমাধান মিলছে না, সেখানে গিয়ে কোথাও গিয়ে তাদের দাবি যে সরকারের এবার উচিত এটার মধ্যে আসা। একেবারে সরকারের হস্তক্ষেপের দাবি করছেন তারা। ধন্যবাদ সুচরিতা। আমরা এখনো পর্যন্ত আদালতে আছি আমাদের কেসগুলো নিয়ে, আমাদের রিট পিটিশনগুলো নিয়ে। তো আমাদের আরেকটা হিয়ারিং আসছে। আমরা আদালতে আমাদের যে কি বলবো, আমাদের যে লড়াই, সেইটা আমরা চেষ্টা করব চালিয়ে যাওয়ার। এছাড়াও আমরা ক্রমাগত, আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমরা কাজ করতে পারছি না অসহযোগিতার দরুন। আমাদেরকে মাটিতে, যেটাকে বলা যেতে পারে গ্রাউন্ডে এবং আদালতে আমাদের লড়াই, আমাদের জিজ্ঞাসাগুলো চালিয়ে যেতে হবে, এবং কাউকে এসে একটু আমাদেরকে বুঝিয়ে বলে দিতে হবে যে তোমরা সব পাপী, অপরাধী, তোমরা মারাত্মক অন্যায় করেছো। আমার তো মাস্টারমশাইরা ছোটোবেলা থেকে শেখালো স্কুলে যে প্রশ্ন করো। আমি প্রশ্ন করে দেখলাম, আমার এখন 38 বছর বয়স, যে প্রশ্ন করার থেকে বড় অপরাধ আর কিছু হতে পারে না। এবার বাংলাদেশ সীমান্তে অস্ত্র সমেত গ্রেফতার এক ধৃতের বাড়ি মুর্শিদাবাদের সাগরপাড়ায় পূর্ব কাজীপাড়া এলাকায়। ফারাক্কা থেকে বহরমপুর হয়ে রানীনগর যাওয়ার পথে গ্রেফতার। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায় পুলিশ। একটি টোটো আটকে গ্রেফতার করা হয় যুবককে। ধৃতের কাছ থেকে উদ্ধার 3টি 7mm পিস্তল, 6টি ম্যাগাজিন, 10 রাউন্ড গুলি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক রয়েছেন। কৌশিক, বিস্তারিত জানাও। দেখো, এই আগ্নেয়াস্ত্রগুলি মূলত ফারাক্কা থেকে রানীনগরের যে সীমান্ত এলাকা, সেই সীমান্ত এলাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ আটক করে একটি টোটো, তারপর সেখানে তল্লাশি চালাতে কিন্তু এই আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার হয়। তবে এই আগ্নেয়াস্ত্রগুলি পুলিশ যেটা জানিয়েছে, সব মুঙ্গের থেকে এই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসা হচ্ছিল। তবে সীমান্ত এলাকায় কোন উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল সেটা এখনো স্পষ্ট নয়। তবে একের পর এক যে সীমান্ত এলাকায় আগ্নেয়াস্ত্র যেভাবে মজুত করা হচ্ছে বা নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে কিন্তু উদ্বেগ বাড়ছে। কারণ এর আগেও একাধিকবার এই সীমান্ত এলাকা থেকে যেমন আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, সেরকম এই ফারাক্কা হয়ে বহরমপুর ভায়া হয়ে যেভাবে আগ্নেয়াস্ত্র একের পর এক নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে, সেখানে উদ্বেগ পাচ্ছে জেলা পুলিশের পক্ষ থেকে। এবং এই আগ্নেয়াস্ত্রগুলির নতুন নতুন ডিজাইন, অর্থাৎ যে এর আগে চায়না লোগো পাওয়া গেছে, এবং আজকে যে আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার হয়েছে সেগুলি অন্য আরেকটি লোগো সহ এই আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার হচ্ছে। অর্থাৎ যে নতুন নতুন যে মডেলের আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, সেখানেও কিন্তু চিন্তা বাড়াচ্ছে। একেবারেই ধন্যবাদ তোমাকে।